কালেক্ট করে সবাইকে দিয়ে দিবে, যে আগের ব্যাচে তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তারা এখন সেকেন্ড ইয়ারে উঠে গেছে, তাদের কাছ থেকে কালেক্ট করে, তার মানে কালেক্ট করে দুই রকমের কোশ্চেন কালেক্ট করতে বলেছিলাম, একটা হলো বারিন নার্সিং ইনস্টিটিউট আর একটা রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি। আর তাদের বিএসসি নেব, হ্যাঁ কয় সাল পর্যন্ত নেব? 5 বছরের না, লাস্ট 5 বছরের কোশ্চেন পেলে এনাফ। 5 বছরের কোশ্চেন এনাফ, মানে বারিন্দার নার্সিং ইনস্টিটিউটের 5 বছর আর রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে বিএসসি নার্সিং এর ফাইনাল পরীক্ষা যেটা, সেটার 5 বছর। এগুলো কোশ্চেন করলেই এনাফ, মানে প্রায় 60 to 70% কোশ্চেন কমন পড়ে। তাহলে সেই কোশ্চেনগুলোতে দেখা যাবে যে এই কোশ্চেনটা প্রায় আসে যে ডিফাইন ভেনাস রিটার্ন, হোয়াট আর দ্য ফ্যাক্টর এফেক্টিং ভেনাস রিটার্ন। ওকে, নেক্সট টপিক ইজ দ্য কার্ডিয়াক আউটপুট। দেখুন তো স্যার, Cardiac output, it is the amount of the blood that is ejected by the each ventricle per minute. It is the amount of the blood, মানে সেই পরিমাণের blood that is ejected by each ventricle. Eject মানে কি? নির্গত হওয়া, বের হয়ে যাওয়া। That is ejected by the each ventricle, মানে প্রতি ভেন্ট্রিকুল থেকে ইজেকশন হয়, মানে নির্গত হয়। তার মানে রাইট ভেন্ট্রিকুল থেকে ব্লাড চলে যাবে পালমোনারি ট্রাঙ্কে, লেফট ভেন্ট্রিকুল থেকে ব্লাড চলে যাবে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, পার মিনিট, মানে প্রতি মিনিটে। তাহলে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য ব্লাড, সেই পরিমাণের ব্লাড দ্যাট ইজ ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকুল, প্রতি ভেন্ট্রিকুল থেকে ইজেক্ট হয়, মানে নির্গত হয়। অর্থাৎ রাইট ভেন্ট্রিকুল থেকে ব্লাড চলে যায় পালমোনারি ট্রাঙ্কে, লেফট ভেন্ট্রিকুল থেকে ব্লাড চলে যায় অ্যাসেন্ডিং অ্যাওর্টা, পার মিনিট, মানে প্রতি মিনিটে। তাহলে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট ইজ ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকুল পার মিনিট। It is the amount of blood that is ejected by each ventricle per minute. It is the amount of blood that is ejected by each ventricle per minute. তো এর আগের ক্লাসে পড়েছিলাম স্ট্রোক ভলিউম, আজকের ক্লাসে পড়লাম কার্ডিয়াক আউটপুট। দুইটার ডেফিনেশন একই রকম, তবে স্ট্রোক ভলিউমটা হবে পার বিট আর কার্ডিয়াক আউটপুট হবে পার মিনিট। তাহলে স্ট্রোক ভলিউম আর কার্ডিয়াক আউটপুটের একই রকম ডেফিনেশন, যে স্ট্রোক ভলিউমে হবে পার বিট আর কার্ডিয়াক আউটপুটে হবে পার মিনিট, বাকি অংশ একই। অর্থাৎ স্ট্রোক ভলিউম ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট ইজ ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকল পার বিট, আর কার্ডিয়াক আউটপুট ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট ইজ ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকল পার মিনিট। তাহলে স্ট্রোক ভলিউম পার বিট আর কার্ডিয়াক আউটপুট পার মিনিট, বাকি অংশ একই। অর্থাৎ স্ট্রোক ভলিউম ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট ইজ ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকল পার বিট, কার্ডিয়াক আউটপুট ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট ইজ ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকল পার মিনিট। তাহলে স্ট্রোক ভলিউম পার বিট আর কার্ডিয়াক আউটপুট পার মিনিট, স্ট্রোক ভলিউম পার বিট আর কার্ডিয়াক আউটপুট পার মিনিট। বুঝা গেল সবার? তাহলে স্ট্রোক ভলিউম কি? পার বিট আর কার্ডিয়াক আউটপুট পার মিনিট, বাকি অংশ একই। দুইটাই কিন্তু দ্যাট ইজ অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড বাই দ্য ইচ ভেন্ট্রিকল। তাহলে কার্ডিয়াক আউটপুট আর স্ট্রোক ভলিউম একই রকম ডেফিনেশন, স্ট্রোক ভলিউমে পার বিট আর কার্ডিয়াক আউটপুটে পার মিনিট, স্ট্রোক ভলিউমে পার বিট আর কার্ডিয়াক আউটপুটে পার মিনিট। তাহলে কার্ডিয়াক আউটপুট ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট ইজ ইজেক্টেড বাই দ্য ইচ ভেন্ট্রিকল পার মিনিট। It is the amount of blood that is ejected by the each ventricle per minute. It is the amount of the blood that is ejected by each ventricle per minute. It is the amount of blood that is ejected by the each ventricle per minute. Cardiac output equal to stroke volume into heart rate. Cardiac output equal to stroke volume into heart rate. Cardiac output equal to stroke volume into heart rate. Cardiac output equal to stroke volume into heart rate. এখন বললাম যে কার্ডিয়াক আউটপুট আর স্ট্রোক ভলিউম একই রকম ডেফিনেশন, শুধুমাত্র কার্ডিয়াক আউটপুট হবে পার মিনিট আর স্ট্রোক ভলিউম কি হবে? পার বিট হবে। একই রকম ডেফিনেশন, কার্ডিয়াক আউটপুটে পার মিনিট, স্ট্রোক ভলিউমে পার বিট। আর কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু কি? স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। আর স্ট্রোক ভলিউম ইকুয়াল টু কি? লাস্ট ক্লাসে বলেছিলাম ইন্ডাস্ট্রিয়াল ভলিউম মাইনাস এন সিস্টেম। ওকে গুড, দেখো মনে আছে, 2 সপ্তাহ আগের পড়া মনে আছে, তাহলে ভালো নিশ্চয়ই পড়ালেখা করেছে সে। নার্সিং এর কোন স্টুডেন্ট 2 সপ্তাহ আগের পড়া মনে রাখবে এটা এক্সপেক্টও করিনি, মানে এর আগে যা পারফরম্যান্স স্টুডেন্টের, তার মানে সে পড়ালেখা করেছে, নিশ্চয়ই পড়ালেখা করেছে, নাহলে এটা কখনোই মনে থাকবে না। 2 সপ্তাহ আগের পড়া মনে আছে, তার মানে পড়ালেখা করতে হবে। তাহলে স্ট্রোক ভলিউম ইকুয়াল টু কি? এন ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন সিস্টেম। এন সিস্টোলিক ভলিউম। স্ট্রোক ভলিউম ইকুয়াল টু এন ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন সিস্টোলিক ভলিউম। তাহলে লাস্ট ক্লাসে বলেছিলাম এন ডায়াস্টোলিক ভলিউম, এন সিস্টোলিক ভলিউম, প্রত্যেকটার ডেফিনিশন, নরমাল ভ্যালু এবং ফ্যাক্টর এফেক্টিং এন ডায়াস্টোলিক, এন সিস্টোলিক সবকিছু বলেছিলাম। তাহলে এট লিস্ট ইকুয়েশনটা মনে আছে, স্ট্রোক ভলিউম ইকুয়াল টু এন ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন সিস্টোলিক ভলিউম। আর আজকের ক্লাসে বললাম কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। আর স্ট্রোক ভলিউম ইকুয়াল টু এন ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন সিস্টোলিক ভলিউম। তাহলে কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। স্ট্রোক ভলিউম ইকুয়াল টু এন ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন সিস্টোলিক ভলিউম। কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। স্ট্রোক ভলিউম ইকুয়াল টু এন ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন সিস্টোলিক ভলিউম। নেক্সট হচ্ছে কার্ডিয়াক আউটপুটের ভ্যালু 5 to 6 লিটার পার মিনিট। 5 to 6 লিটার পার মিনিট।
তার মানে কার্ডিয়াক আউটপুটের ভ্যালু আর ভেনাস রিটার্নের ভ্যালু সেম। ভেনাস রিটার্নেরও কত একই 5 লিটার পার মিনিট বা 5 to 6 লিটার পার মিনিট, অর্থাৎ কার্ডিয়াক আউটপুট আর ভেনাস রিটার্ন দুইটারই ভ্যালু সেম 5 to 6 লিটার বা 5 লিটার, যে কোনো একটা বললেই হবে। তাহলে 5 লিটার পার মিনিট অথবা 5 to 6 লিটার পার মিনিট। তাহলে কার্ডিয়াক আউটপুটের ভ্যালু আর ভেনাস রিটার্নের ভ্যালু সেম, দুইটাই 5 to 6 লিটার পার মিনিট। কার্ডিয়াক আউটপুট আর ভেনাস রিটার্ন দুইটারই ভ্যালু 5 to 6 লিটার পার মিনিট। কার্ডিয়াক আউটপুট আর ভেনাস রিটার্ন দুইটারই ভ্যালু 5 to 6 লিটার পার মিনিট, 5 to 6 লিটার পার মিনিট। কার্ডিয়াক আউটপুট আর ভেনাস রিটার্ন দুইটারই ভ্যালু 5 to 6 লিটার পার মিনিট। কার্ডিয়াক আউটপুট ভেনাস রিটার্ন দুইটারই ভ্যালু 5 to 6 লিটার পার মিনিট। তাহলে কত কার্ডিয়াক আউটপুট আর ভেনাস রিটার্ন দুইটারই ভ্যালু 5 to 6 লিটার পার মিনিট। 5 to 6 লিটার পার মিনিট। মিনিট। আর ব্লাডের ভলিউম কত? 5 to 6 ব্লাডের ভলিউম কত? 5 to 6 লিটার। 5 to 6 লিটার, ওখানে মিনিট নাই, এটাই কারেক্ট। তাহলে ব্লাড ভলিউম 5 to 6 লিটার আর কার্ডিয়াক আউটপুট ভেনাস রিটার্ন 5 to 6 লিটার পার মিনিট। তাহলে কার্ডিয়াক আউটপুট ভেনাস রিটার্ন পার মিনিট কথাটা যুক্ত আছে আর ব্লাডের ভলিউম জাস্ট 5 to 6 লিটার। তাহলে তিনটা ভলিউম একসাথে এভাবে মনে রাখা যায়, ব্লাড ভলিউম 5 to 6 লিটার, কার্ডিয়াক আউটপুট 5 to 6 লিটার পার মিনিট, ভেনাস রিটার্ন 5 to 6 লিটার পার মিনিট। অর্থাৎ কার্ডিয়াক আউটপুট আর ভেনাস রিটার্নে পার মিনিট হবে, কিন্তু ব্লাড ভলিউমে কোনো মিনিট হবে না, জাস্ট 5 to 6 লিটার। ঠিক আছে, বুঝা গেল সবাই? তাহলে ব্লাড ভলিউম 5 to 6 লিটার, কার্ডিয়াক আউটপুট 5 to 6 লিটার পার মিনিট, ভেনাস রিটার্ন 5 to 6 লিটার পার মিনিট। ওকে, নেক্সট হচ্ছে ফ্যাক্টর রেগুলেটিং কার্ডিয়াক আউটপুট। ফ্যাক্টর রেগুলেটিং কার্ডিয়াক আউটপুট, তাহলে আবার হার্টের ছবি আঁকতে হবে, যেমন কার্ডিয়াক সাইকেলে হার্টের ছবি সবসময় আঁকতে হবে, এখানেও বোঝার জন্য হার্টের ছবি আঁকতে হবে। হার্টে কয়টা চেম্বার? চারটা। রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, হ্যাঁ ভুল বললাম, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। তাহলে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মধ্যে যে ভালভটার নাম কি? ট্রাইকাসপিড ভালভ। আর লেফট অ্যাট্রিয়াম মাইট্রাল ভালভ আর বাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড আর মাইট্রাল ভালভকে একত্রে কি বলা হয়? অ্যাওটিক না, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। এডি ভালভ মানে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, যেটা ক্লোজারের ফলে কি হয়? ফার্স্ট হার্ট সাউন্ড প্রোডাকশন হয়। ওকে, আর রাইট অ্যাট্রিয়ামে তো সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, ব্রেন কাভা। রাইট ভেন্ট্রিকল থেকে অ্যারেঞ্জ করে কে পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি ট্রাঙ্ক থেকে হয়ে যায় পালমোনারি আর্টারি। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে অ্যারেঞ্জ করে পালমোনারি ট্রাঙ্ক, আর লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারেঞ্জ করে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, পরবর্তীতে আর্চ অফ দ্য অ্যাওর্টা এরকম হয়ে যায়। তো রাইট ভেন্ট্রিকল থেকে যে জায়গা থেকে পালমোনারি ট্রাঙ্ক অ্যারেঞ্জ করে তার নাম হচ্ছে পালমোনারি ভালভ, আর যে জায়গা থেকে লেফট ভেন্ট্রিকলে অ্যাসেন্ডিং অ্যাওর্টা অ্যারেঞ্জ করে এটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। তাহলে পালমোনারি ভালভ অ্যারেঞ্জ করে রাইট ভেন্ট্রিকল থেকে, এই জায়গায় রাইট ভেন্ট্রিকলে যে জায়গা থেকে পালমোনারি ট্রাঙ্ক অ্যারেঞ্জ করে সেটা হচ্ছে পালমোনারি ভালভ। লেফট ভেন্ট্রিকলে যে জায়গা থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা অ্যারেঞ্জ করে এটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। আর পালমোনারি আর অ্যাওর্টিক ভালভকে একত্রে কি বলা হয়? সেমিনুলার ভালভ। পালমোনারি আর অ্যাওর্টিক ভালভকে একত্রে বলা হয় সেমিনুলার ভালভ, যেটা ক্লোজারের ফলে কোন হার্ট সাউন্ড প্রোডাকশন হয়? সেকেন্ড হার্ট সাউন্ড প্রোডাকশন হয়। তাহলে এটা হলো পালমোনারি ভালভ আর অ্যাওর্টিক ভালভ, একত্রে বলা হয় সেমিনুলার ভালভ। এখন যেটা পড়াচ্ছি যে ফ্যাক্টর রেগুলেটিং কার্ডিয়াক আউটপুট, নাম্বার 1 হচ্ছে ভেনাস রিটার্ন। তাহলে এখনই বললাম ভেনাস রিটার্ন, আজকের ক্লাসে বললাম যে অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট কামস ফ্রম দ্য পেরিফেরি ব্যাক টু দ্য রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট পার মিনিট। অর্থাৎ পেরিফেরি মানে বডির যে কোনো প্রান্ত থেকে রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্টে যে ভেনাস ব্লাডটা ফিরে আসবে সেটাই হলো ভেনাস রিটার্ন। আর যেহেতু ফিরে আসছে রাইট অ্যাট্রিয়ামে, তার মানে সুপিরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে ফিরে আসছে। সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে ফিরে আসছে, সেটাই হচ্ছে ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্ন। তাহলে ফ্যাক্টর রেগুলেটিং কার্ডিয়াক আউটপুট, নাম্বার 1 ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্ন ইনক্রিজ হলে কার্ডিয়াক আউটপুট কিভাবে ইনক্রিজ হবে সেটা এখন মেনশন করব। তাহলে প্রথমত ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্ন মানে বললাম যে অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট কামস ফ্রম পেরিফেরি ব্যাক টু দ্য রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট। তাহলে রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্টে যে পরিমাণ ব্লাড ফিরে আসলো সেটাই হচ্ছে ভেনাস রিটার্ন। তাহলে রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্টে ব্লাডটা ফিরে আসলো সেটাই হলো ভেনাস রিটার্ন। রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্টে যেটা ফিরে আসলো সেটা হলো ভেনাস রিটার্ন। এখন ভেনাস রিটার্ন বাড়বে, তারপরে কিভাবে বাড়বে? ভেনাস রিটার্ন যদি বাড়ে তাহলে এন্ড এর ছবি আঁকেন সবাই, ছবি আঁকেন খাতায় ছবি আঁকেন সবাই, আগে খাতায় ছবি আঁকেন তারপরে ডিসক্রাইব করছি। না বই ছবি নেই।
factor regulating cardiac output number 1 venous return যদি ইনক্রিজ হয় কার্ডিয়াক আউটপুটও ইনক্রিজ হবে কিন্তু মেকানিজমটা কি তাহলে ভেনাস রিটার্ন কি এখনই বললাম একটু আগে যে অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট কামস ফ্রম দ্য পেরিফেরি ব্যাক টু দ্য রাইট এট্রিয়াম অফ দ্য হার্ট পার মিনিট তাহলে ভেনাস রিটার্ন মানে হার্টের কোন চেম্বারে ভেনাস ব্লাডটা ব্যাক করছে Right atrium. right atrium of the heart এজন্য right atrium of the heart এ increase venous return right atrium of the heart এ increase venous return venous return যদি increase হয় তাহলে end diastolic volume increase হবে venous return increase হলে end diastolic volume increase হবে তো end diastolic volume বলা হচ্ছে যে the blood that comes from the atrium to the ventricle তার মানে right atrium থেকে ব্লাডটা আসলো right ventricle through the tricuspid valve left atrium থেকে ব্লাড আসলো left ventricle through the mitral valve তাহলে increase venous return increase end diastolic volume end diastolic volume increase হলে force of contraction increase হবে end diastolic volume increase হলে force of contraction increase হবে অর্থাৎ ভেন্ট্রিকুলার মাসলটা বেশি বেশি পরিমাণে কন্ট্রাকশন হবে তাহলে end diastolic volume increase হলে force of contraction increase হবে force of contraction যদি increase হয় তাহলে blood ejection increase হবে blood ejection increase হওয়া মানে ভেন্ট্রিকুল থেকে ব্লাডটা চলে যাবে রাইট ভেন্ট্রিকুল থেকে চলে যাবে পালমোনারি ট্রাঙ্কে আর লেফট ভেন্ট্রিকুল থেকে চলে যাবে অ্যাসেন্ডিং আউটলেটে তাহলে ফোর্স অফ কন্ট্রাকশন ইনক্রিজ হলে স্ট্রোক ভলিউম ইনক্রিজ হবে স্ট্রোক ভলিউম মানে অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট ইজ ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকুল পার বিট তার মানে রাইট ভেন্ট্রিকুল থেকে ব্লাড ইজেকশন হয়েছে পালমোনারি ট্রাঙ্কে লেফট ভেন্ট্রিকুল থেকে ব্লাড ইজেকশন হয়েছে অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে আর স্ট্রোক ভলিউম ইনক্রিজ হলে কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ হবে বিকজ কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট ঠিক আছে তাহলে আবার বলি যে ভেনাস রিটার্ন ইনক্রিজ হলে কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ হবে এটা হলো স্বাভাবিক ব্যাপার কিন্তু কেন ইনক্রিজ হবে এটার মেকানিজম তাহলে ভেনাস রিটার্ন মানে অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট কামস ফ্রম দ্য পেরিফেরি ব্যাক টু দ্য রাইট এট্রিয়াম অফ দ্য হার্ট পার মিনিট তাহলে ভেনাস রিটার্ন মানে ভেনাস ব্লাড হার্টের কোন চেম্বারে ব্যাক করলো রাইট এট্রিয়াম তাহলে ইনক্রিজ ভেনাস রিটার্ন ইনক্রিজ হলে এন্ড ডায়াস্টলিক ভলিউম ইনক্রিজ হবে এন্ড ডায়াস্টলিক ভলিউম মানে ব্লাড দ্যাট কামস ফ্রম দ্য এট্রিয়াম টু দ্য ভেন্ট্রিকল ব্লাড ফ্রম দ্য রাইট এট্রিয়াম এন্টার ইনটু দ্য রাইট ভেন্ট্রিকল থ্রু দ্য tricuspid valve blood from the left atrium enter into the left ventricle through the mitral valve end diastolic volume increase হলে force of contraction increase হবে মানে ভেন্ট্রিকুলার মাসল বেশি বেশি পরিমাণে কন্ট্রাকশন হবে তাহলে end diastolic volume increase হলে increase force of contraction of the ventricular muscle আর ভেন্ট্রিকুলার মাসল যখনই কন্ট্রাকশন হবে ব্লাড তখন ইজেক্টেড হয়ে যাবে তার মানে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড ইজেক্টেড হবে পালমোনারি ট্রাঙ্কে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড ইজেকশন হবে অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে আর প্রত্যেক বিটে যে পরিমাণ ইজেকশন হয় সেটাই হচ্ছে স্ট্রোক ভলিউম যে অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট ইজ ইজেক্টেড বাই দ্য ইচ ভেন্ট্রিকল পার বিট তাহলে ফোর্স অফ কন্ট্রাকশন যদি ইজেকশন বেশি হয় তাহলে ব্লাড ইজেকশনও বেশি হবে আর প্রত্যেক বিটের ব্লাড যে পরিমাণ ইজেকশন হয় ভেন্ট্রিকল থেকে সেটাই হচ্ছে স্ট্রোক ভলিউম তাহলে ইনক্রিজ স্ট্রোক ভলিউম মানে অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকল পার বিট and the blood from the right ventricle ejected into the pulmonary trunk blood from the left ventricle ejected into the ascending aorta আর stroke volume increase হলে cardiac output increase হবে because cardiac output equal to stroke volume into heart rate ঠিক আছে বোঝা গেল সবার তাহলে venous return increase হওয়া মানে end diastolic volume increase হবে end diastolic volume increase হলে force of contraction of the cardiac muscle বা ventricular muscle increase হবে force of contraction বেশি হলে blood বেশি পরিমাণে ventricle থেকে ইজেকশন হবে আর প্রত্যেক বিটে যে পরিমাণ ইজেকশন হয় সেটাই হলো stroke volume তাহলে increase force of contraction increase stroke volume তার মানে blood from the right ventricle ejected into pulmonary trunk blood from the left ventricle ejected into the ascending aorta আর stroke volume increase হলে cardiac output increase হবে because cardiac output equal to stroke volume into heart rate তাহলে মেকানিজমটা increase venous return increase end diastolic volume increase force of contraction increase stroke volume increase cardiac output তাহলে এই যে venous return increase হলে cardiac output increase হলো কিন্তু মধ্যখানে এতগুলো ঘটনা ঘটবে যে increase end diastolic volume increase force of contraction increase stroke volume increase cardiac output বুঝা গেল সবাই তাহলে venous return increases cardiac output increases in the following way increase venous return increase end diastolic volume increase force of contraction increase stroke volume increase cardiac output okay next হচ্ছে যে force of contraction এটা force of contraction increase হলে তো cardiac output increase হবে মেকানিজমটা অলরেডি এখানেই আছে এটা কি FOC মানে কি বললাম force of contraction তাহলে force of contraction increase হলে কি increase হবে stroke volume increase হলে তাহলে এই মেকানিজমটা এখানেই আছে অলরেডি তাহলে force of contraction increase stroke volume increase cardiac output force of contraction মানে ventricular muscle যত বেশি কন্ট্রাক্টেড হবে তত বেশি ব্লাড ইজেকশন হবে অর্থাৎ রাইট ভেন্ট্রিকুলার মাসল যদি কন্ট্রাক্ট হয় তাহলে ব্লাড চলে যাবে পালমোনারি ট্রাঙ্কে লেফট ভেন্ট্রিকুলার মাসল কন্ট্রাক্ট হলে ব্লাড চলে যাবে অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে
আর প্রত্যেক বিটে যে পরিমাণ ইনজেকশন হয় সেটাই হলো স্ট্রোক ভলিউম, অ্যামাউন্ট অফ ব্লাড ইনজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকল পার বিট। আর স্ট্রোক ভলিউম ইনক্রিজ হলে তো কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ হবে, বিকজ কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। তাহলে ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন ইনক্রিজ স্ট্রোক ভলিউম ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন ইনক্রিজ স্ট্রোক ভলিউম ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন ইনক্রিজ স্ট্রোক ভলিউম ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন ইনক্রিজ স্ট্রোক ভলিউম ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট। ঠিক আছে তাহলে সবাই ওকে। তাহলে সেকেন্ড হলো ফোর্স অফ কন্ট্রাকশন ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন ইনক্রিজ স্ট্রোক ভলিউম ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট। নেক্সট হচ্ছে হার্ট রেট। Heart rate এর ক্ষেত্রে বলা হচ্ছে moderate increase in the heart rate increases cardiac output, but when the heart rate increases above 180 beat per minute, then the cardiac output decreases. Moderate increase in the heart rate increases cardiac output, but when the heart rate increases above 180 beat per minute, then the cardiac output decreases. তাহলে আবার আজকেই পড়ালাম cardiac output ইকুয়াল টু কি? cardiac output ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। যেহেতু কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, অতএব হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, এটাই তো স্বাভাবিক, যেহেতু গুণ করা আছে। যেহেতু কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, অতএব হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা ম্যাক্সিমাম লিমিট আছে, ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 180 বিট পার মিনিট। 180 বিট পার মিনিটের চেয়ে আরো যদি বেশি ইনক্রিজ হয় হার্ট রেট, তখন আবার কার্ডিয়াক আউটপুট কমে যাবে। তাহলে হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, এটাই স্বাভাবিক, কিন্তু একটা ম্যাক্সিমাম লিমিট আছে, সেই লিমিট হচ্ছে 180 বিট পার মিনিট। 180 বিট পার মিনিটের চেয়ে বেশি হার্ট রেট ইনক্রিজ হলে তখন আবার কার্ডিয়াক আউটপুটটা কমে যাবে। ঠিক আছে, তাহলে হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, এটাই স্বাভাবিক, কিন্তু একটা ম্যাক্সিমাম লিমিট আছে, লিমিটটা 180 বিট পার মিনিট। above 180 বিট পার মিনিট then the cardiac output will decrease। ঠিক আছে, তাহলে হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, কিন্তু একটা ম্যাক্সিমাম লিমিট আছে, লিমিটটা 180 বিট পার মিনিট। 180 বিট পার মিনিটের চেয়ে আরো বেশি হার্ট রেট ইনক্রিজ হলে তখন আবার কার্ডিয়াক আউটপুট কমে যাবে। আর নরমাল হার্ট রেট ইন অ্যাডাল্ট হিউম্যান বিং, যেটা নেক্সট ক্লাসে পড়ানো হবে, 60 to 90 বিট পার মিনিট। নরমাল হার্ট রেট ইন অ্যাডাল্ট হিউম্যান বিং 60 to 90 বিট পার মিনিট। তাহলে নরমাল পারসন, নরমাল অ্যাডাল্ট, মানে আমরা সবাই অ্যাডাল্ট, অথবা আমাদের অ্যাডাল্ট হার্ট রেট 60 to 90 বিট পার মিনিট। তাহলে আমাদের হার্ট রেট কত? 60 to 90 বিট পার মিনিট। তাহলে নরমাল হার্ট রেট ইন অ্যাডাল্ট হিউম্যান বিং 60 to 90 বিট পার মিনিট। নরমাল হার্ট রেট ইন দ্য অ্যাডাল্ট হিউম্যান বিং 60 to 90 বিট পার মিনিট। তাহলে 60 to 90 বিট পার মিনিট নরমাল। যদি ইনক্রিজ হয় 100, 110, 120, 130 ইনক্রিজ হতে থাকবে, কার্ডিয়াক আউটপুটও ইনক্রিজ হতে থাকবে, কিন্তু ম্যাক্সিমাম লিমিট 180 বিট পার মিনিট। 180 বিট পার মিনিটের পর 190 বা 200 বিট পার মিনিট, তখন আবার কার্ডিয়াক আউটপুট কমে যাবে। তাহলে নরমাল হার্ট রেট ইন অ্যাডাল্ট হিউম্যান বিং 60 to 90 বিট পার মিনিট। 60 to 90 বিট পার মিনিট। 90 থেকে ইনক্রিজ হয় 100, 110, 120, 130, কার্ডিয়াক আউটপুটও ইনক্রিজ হতেই থাকবে, কিন্তু একটা ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 180 বিট পার মিনিট। 180 বিট পার মিনিটের চেয়ে বেশি হয়ে যদি 190 বা 200 বিট পার মিনিট হয়, তখন আবার কার্ডিয়াক আউটপুট কমে যাবে। এইজন্য ম্যাক্সিমাম হার্ট রেট হচ্ছে 180 বিট পার মিনিট। এর চেয়ে বেশি হার্ট রেট বেশি হলে তখন আবার কার্ডিয়াক আউটপুট কমে যাবে, কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ হবে। তাহলে কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। তাহলে হার্ট রেট ইনক্রিজ হলে কার্ডিয়াক আউটপুটও ইনক্রিজ হবে, কিন্তু একটা ম্যাক্সিমাম হার্ট রেট আছে, তার চেয়ে বেশি হলে তখন আবার কার্ডিয়াক আউটপুট কমে যাবে। তাহলে ম্যাক্সিমাম হার্ট রেট হচ্ছে 180 বিট পার মিনিট। এর চেয়ে বেশি যদি হার্ট রেট ইনক্রিজ হয়, তখন আবার কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ হয়ে যাবে। এজন্য 180 বিট পার মিনিটকে বলা হয় ম্যাক্সিমাম ইফেক্টিভ হার্ট রেট, যেটা মানে কার্ডিয়াক আউটপুটকে ইনক্রিজ করতে পারে 180 বিট পার মিনিট পর্যন্ত। তাহলে নরমাল হার্ট রেট ইন অ্যাডাল্ট হিউম্যান বিং 60 to 90 বিট পার মিনিট। ইনক্রিজ হয়ে এটা যদি 100 বা 110 বিট পার মিনিট হয়, 120, 30, 40 হার্ট রেটও বাড়বে, কার্ডিয়াক আউটপুটও বাড়বে, কিন্তু ম্যাক্সিমাম হার্ট রেট হচ্ছে 180 বিট পার মিনিট। 180 বিট পার মিনিটের পরে 190 বা 200 বিট পার মিনিট হলে তখন আবার কার্ডিয়াক আউটপুট কমে যাবে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ইফেক্টিভ হার্ট রেটটা কত? 180 বিট পার মানে 180 পর্যন্ত হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুটও বাড়বে, কিন্তু 180 এর চেয়ে বেশি যদি হার্ট রেট বাড়ে, তখন কার্ডিয়াক আউটপুট কি তখন ডিক্রিজ হয়ে যাবে। এজন্য 180 হচ্ছে ম্যাক্সিমাম ইফেক্টিভ হার্ট রেট। তাহলে হার্ট রেটের উপর এটা ইফেক্ট যে হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুটও বাড়বে, কিন্তু ম্যাক্সিমাম হার্ট রেট হচ্ছে 180 বিট পার মিনিট। 180 এর চেয়ে বেশি যদি হার্ট রেট বাড়ে, তখন কার্ডিয়াক আউটপুট কমে যাবে। ওকে, তাহলে ম্যাক্সিমাম ইফেক্টিভ হার্ট রেট কত? 180 বিট পার মিনিট। তার আগে পর্যন্ত হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুটও বাড়বে, কিন্তু 180 বেশি হয়ে গেলে হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট তখন ডিক্রিজ হয়ে যাবে, তখন কমে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো ইফেক্ট অফ দা হার্ট রেট। তাহলে হার্ট রেট ইফেক্ট হচ্ছে moderate increase in the heart rate increases cardiac output, but when the heart rate increases above 180 beat per minute, then cardiac output decreases. Moderate increase in the heart rate increases cardiac output, but when the heart rate increases above 180 beat per minute, then the cardiac output decreases.
Moderate increase in the heart rate increases cardiac output, but when the heart rate increases above 180 beat per minute, then the cardiac output decreases. Moderate increase in the heart rate increases cardiac output, but when the heart rate increases above 180 beat per minute, then the cardiac output decreases. Okay, last one হচ্ছে total peripheral resistance. Resistance মানে কি বাধা, তাহলে total peripheral resistance মানে বাধা, কে বাধা দেয়? ব্লাড ভেসেল বাধা দেয় ব্লাড ফ্লোতে। তাহলে total peripheral resistance মানে ব্লাড ভেসেলের ভিতরেই ব্লাড ফ্লোতে যে পরিমাণ বাধার সম্মুখীন হয় ব্লাডটা, সেটাই হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি ইনক্রিজ হয়, তাহলে ভেনাস রিটার্ন ডিক্রিজ হয়ে যাবে। কারণ ভেনাস রিটার্ন মানে কি? বডির যে কোনো প্রান্তের ব্লাড কোথায় ফিরে আসে? রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্টে ফিরে আসে। কিন্তু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বেশি হয়, তাহলে ভেনাস রিটার্ন কমে যাবে। কারণ রেজিস্ট্যান্স মানে বাধা, মানে ব্লাড ভেসেলটাই বাধা দিচ্ছে ব্লাড ফ্লোতে। তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ইনক্রিজ, ভেনাস রিটার্ন ডিক্রিজ। আর ভেনাস রিটার্ন ডিক্রিজ হলে এগুলো সবই ডিক্রিজ হবে। যেমন এগুলোতে কি ছিল? ভেনাস রিটার্ন ইনক্রিজ, এন্ডাস্ট্রিয়াল ভলিউম, ফোর্স অফ কন্ট্রাকশন সবই ইনক্রিজ ছিল। এবং ভেনাস রিটার্ন যদি ডিক্রিজ হয়, এগুলো সবই ডিক্রিজ হবে। তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ইনক্রিজ, ভেনাস রিটার্ন ডিক্রিজ। Venous return decrease, so endosteric volume decrease, force of contraction decrease, systolic volume decrease, cardiac output decrease. তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ইনক্রিজ হলে আলটিমেট ইফেক্ট কার্ডিয়াক আউটপুট কি হবে? ডিক্রিজ হবে। ডিক্রিজ হয়ে যাবে। তার মানে ইনভার্সলি রিলেটেড। তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ইনক্রিজ, ভেনাস রিটার্ন ডিক্রিজ। ভেনাস রিটার্ন ডিক্রিজ হলে ডিক্রিজ এন্ডোস্টেরিক ভলিউম, ডিক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন, ডিক্রিজ সিস্টোলিক ভলিউম, ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট। তার মানে একটা ছবি দিয়ে সবগুলো এক্সপ্লেইন করা গেল। এখানে ভেনাস রিটার্ন ইনক্রিজের জন্য এগুলো, আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ইনক্রিজ হলে ভেনাস রিটার্ন ডিক্রিজ, ভেনাস রিটার্ন ডিক্রিজ হলে এন্ডোস্টেরিক ভলিউম ডিক্রিজ, ফোর্স অফ কন্ট্রাকশন ডিক্রিজ, সিস্টোলিক ভলিউম ডিক্রিজ, কার্ডিয়াক আউটপুট অলসো ডিক্রিজ। ঠিক আছে, বুঝা গেল? তাহলে এগুলো হচ্ছে ফ্যাক্টর রেগুলেটিং কার্ডিয়াক আউটপুট। তাহলে ফ্যাক্টর রেগুলেটিং কার্ডিয়াক আউটপুট হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে ভেনাস রিটার্ন, ভেনাস রিটার্ন increases, end-diastolic volume increases, end-diastolic volume increases, then force of contraction increases, force of contraction increases, stroke volume increases, and cardiac output increases. Okay, next হচ্ছে force of contraction এখানে লেখা, force of contraction increase, stroke volume increase, as a result cardiac output also increase. Then heart rate, যেহেতু cardiac output equal to stroke volume into heart rate, অর্থাৎ heart rate increase হলে cardiac output ও increase হবে। কিন্তু একটা ম্যাক্সিমাম লিমিট আছে, লিমিট 180 বিট পার মিনিট। 180 বিট পার মিনিটের চেয়ে আরো বেশি যদি ইনক্রিজ হয় হার্ট রেট, তাহলে কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ হবে। তাহলে মডারেট ইনক্রিজ অফ দ্য হার্ট রেট increases cardiac output, but when the heart rate increases above 180 beat per minute, then the cardiac output decreases. তাহলে heart rate moderate increase in the heart rate moderate increase in the heart rate increases cardiac output, but when the heart rate increases above 180 beat per minute, then the cardiac output decreases. Heart rate moderate increase in the heart rate increases cardiac output, but when the heart rate increases above 180 beat per minute, then the cardiac output decreases. And last one, total peripheral resistance increase হলে ভেনাস রিটার্ন ডিক্রিজ হবে। কারণ রেজিস্ট্যান্স মানে কি বললাম? বাধা, ব্লাড ভেসেলই বাধা দেয় ব্লাড ফ্লোতে। তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ইনক্রিজ, ভেনাস রিটার্ন ডিক্রিজ হলে এন্ডোস্টেরিক ভলিউম ডিক্রিজ, ফোর্স অফ কন্ট্রাকশন ডিক্রিজ, সিস্টোলিক ভলিউম ডিক্রিজ, কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ। তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ইনক্রিজ, ভেনাস রিটার্ন ডিক্রিজ হলে এন্ডোস্টেরিক ভলিউম ডিক্রিজ, ফোর্স অফ দ্য কন্ট্রাকশন ডিক্রিজ, সিস্টোলিক ভলিউম ডিক্রিজ, কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ। তাহলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ইনক্রিজ হলে কার্ডিয়াক আউটপুট কি ডিক্রিজ, কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ হয়ে যাবে। তাহলে কার্ডিয়াক আউটপুটও পরীক্ষায় আসে। তাহলে ভেনাস রিটার্নে যেমন পরীক্ষায় আসে, কার্ডিয়াক আউটপুটও পরীক্ষায় আসে। তাহলে পরীক্ষা আসলে ডিফাইন কার্ডিয়াক আউটপুট এন্ড হোয়াট আর দা ফ্যাক্টর রেগুলেটিং কার্ডিয়াক আউটপুট। ডিফাইন কার্ডিয়াক আউটপুট, আর ডিফাইন কার্ডিয়াক আউটপুট মানে সাথে সাথে নরমাল ভ্যালু কত সেটা লিখে দিতে হবে। অর্থাৎ প্রশ্নে নরমাল ভ্যালুর কথা উল্লেখ থাক বা না থাক, ডেফিনিশন মানে নট অনলি ডেফিনিশন বাট অলসো নরমাল ভ্যালু। সিমিলারলি ভেনাস রিটার্ন ডিফাইন করতে বললে নরমাল ভ্যালু কত সেটা লিখে দিতে হবে। কার্ডিয়াক আউটপুট ডিফাইন করতে বললে নরমাল ভ্যালু কত সেটা লিখে দিতে হবে। তাহলে ভেনাস রিটার্ন আর কার্ডিয়াক আউটপুটের ভ্যালু সেম, কত সেটা 5 to 6 লিটার পার মিনিট বলতে হবে। শুধু 5 to 6 লিটার না, ব্লাড ভলিউম 5 to 6 লিটার। আর ভেনাস রিটার্ন 5 to 6 লিটার পার মিনিট, কার্ডিয়াক আউটপুট 5 to 6 লিটার পার মিনিট, 5 to 6 লিটার পার মিনিট। আর কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু cardiac output equal to stroke volume into heart rate. Cardiac output equal to stroke volume into heart rate. Cardiac output equal to stroke volume into heart rate. And stroke volume equal to end-diastolic volume minus end-systolic volume. Stroke volume equal to end-diastolic volume minus end-systolic volume. Cardiac output equal to stroke volume into heart rate. Stroke volume equal to end-diastolic volume minus end-systolic volume. Okay, next আজকে লাস্ট পড়া হচ্ছে cardiac index. Cardiac index.
কার্ডিয়াক ইন্ডেক্স বলা হচ্ছে কার্ডিয়াক আউটপুট পার স্কয়ার মিটার অফ দ্য বডি সারফেস এরিয়া। কার্ডিয়াক আউটপুট পার স্কয়ার মিটার অফ দ্য বডি সারফেস এরিয়া। কার্ডিয়াক ইন্ডেক্স equal to cardiac output per square meter of the body surface area. Cardiac index equal to cardiac output divided by body surface area. তাহলে cardiac index হচ্ছে cardiac output per square meter of the body surface area. Cardiac index is the cardiac output per square meter of the body surface area. Cardiac index equal to cardiac output divided by body surface area. Cardiac index equal to cardiac output divided by body surface area. Cardiac index equal to cardiac output divided by body surface area. Cardiac index equal to cardiac output divided by body surface area. তো cardiac output এর ভ্যালু কত এখন বলা হলো 5 to 6 লিটার পার 6 লিটার পার মিনিট। তাহলে এভারেজ 5.5 লিটার পার মিনিট। তাহলে কার্ডিয়াক আউটপুট 5.5 লিটার পার মিনিট। কার্ডিয়াক আউটপুট 5.5 লিটার পার মিনিট। আর অ্যাডাল্ট হিউম্যান বিং এর বডি সারফেস এরিয়া 1.7 মিটার স্কয়ার। অ্যাডাল্ট হিউম্যান বিং এ 1.7 মিটার স্কয়ার। তাহলে 5.5 ডিভাইডেড বাই 1.7 ইকুয়াল টু 3 লিটার পার মিনিট পার মিটার স্কয়ার। অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় approximately মানে প্রায় মানে 3 পয়েন্ট সামথিং এই সামথিং কে ইগনোর করার জন্য approximately মানে 3 পয়েন্ট সামথিং এই সামথিংটাকে উল্লেখ করলাম না এজন্য approximately মানে প্রায়। তাহলে 3 লিটার পার মিনিট পার মিটার স্কয়ার 3 লিটার পার মিনিট পার মিটার স্কয়ার। তাহলে কার্ডিয়াক আউটপুট 5 to 6 লিটার পার মিনিট এভারেজ 5.5 লিটার পার মিনিট আর বডি সারফেস এরিয়া 1.7 মিটার স্কয়ার। 5.5 ডিভাইডেড বাই 1.7 ইকুয়াল টু 3 লিটার পার মিনিট পার মিটার স্কয়ার approximately। কেন approximately কারণ 3 পয়েন্ট সামথিং হয় ওই সামথিংটা উল্লেখ করলাম না যদি approximately 3 লিটার পার মিনিট পার মিটার স্কয়ার। তাহলে কার্ডিয়াক ইন্ডেক্স ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ডিভাইডেড বাই বডি সারফেস এরিয়া। কার্ডিয়াক আউটপুট 5 to 6 liter per minute, average 5.5 liter per minute, body surface area 1.7 meter square, 5.5 divided by 1.7 equal to 3 liter per minute per meter square approximately. ঠিক আছে বুঝে সবাই? তাহলে কার্ডিয়াক ইন্ডেক্স কিভাবে ক্যালকুলেট করা হলো? Cardiac output divided by body surface area. Cardiac output 5 to 6 liter per minute, average 5.5 liter per minute. Body surface area 1.7 meter square. And 5.5 divided by 1.7, 5.5 divided by 1.7 equal to 3 liter per minute per meter square. 5.5 divided by 1.7 equal to 3 liter per minute per meter square approximately. ঠিক আছে? And importance of the cardiac index was also cardiac index is more in case of children but less in case of adult. Cardiac index is more in case of children but less in case of adult. কারণ body surface area children এর কেমন বেশি না কম? বাচ্চাদের বডি বেশি না বডি সারফেস এরিয়া বাচ্চাদের তো কম কিন্তু যে কোনো ভাগের ক্ষেত্রে উপরেরটার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল নিচেরটার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। যে কোনো ভাগ করা মানে কি উপরেরটার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল আর নিচেরটার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে চিলড্রেনের যেহেতু বডি সারফেস এরিয়া কম অতএব কার্ডিয়াক ইন্ডেক্স বেশি হবে কারণ নিচেরটা আছে নিচেরটার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। যে কোনো ভাগের ক্ষেত্রে উপরেরটার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল অর্থাৎ কার্ডিয়াক আউটপুট বাড়লে কার্ডিয়াক ইন্ডেক্সও বাড়বে কিন্তু নিচেরটার সাথে তো ইনভার্সলি প্রপোর্শনাল। বডি সারফেস এরিয়া বেশি হলে কার্ডিয়াক ইন্ডেক্স কমে যাবে আবার চিলড্রেনের যেহেতু বডি সারফেস এরিয়া কম এজন্য কার্ডিয়াক ইন্ডেক্স বেশি। আর যে কোনো ভাগের ক্ষেত্রে নিচেরটার সাথে কি ইনভার্সলি রিলেটেড যে কোনো ভাগের ক্ষেত্রে নিচেরটার সাথে কেমন ইনভার্সলি রিলেটেড। তাহলে চিলড্রেনের যেহেতু বডি সারফেস এরিয়া কম ওদের কার্ডিয়াক ইন্ডেক্স বেশি আবার অ্যাডাল্টের যেহেতু বডি সারফেস এরিয়া বেশি ওদের কার্ডিয়াক ইন্ডেক্সটা কম। তাহলে কেন চিলড্রেনের কার্ডিয়াক ইন্ডেক্স মোর বুঝা গেল বাচ্চাদের সারফেস এরিয়া কম মানে বডি সারফেস এরিয়া কম কিন্তু নিচেরটার সাথে ইনভার্সলি রিলেটেড ওদের কার্ডিয়াক ইন্ডেক্স এই কারণে বেশি হবে চিলড্রেনের যেহেতু চিলড্রেনের বডি সারফেস এরিয়া কম আর নিচেরটার সাথে ইনভার্সলি রিলেটেড এজন্য কার্ডিয়াক ইন্ডেক্স বেশি হবে। তাহলে ইম্পর্টেন্স কার্ডিয়াক ইন্ডেক্স ইজ মোর ইন কেস অফ চিলড্রেন এন্ড লেস ইন কেস অফ অ্যাডাল্ট। কার্ডিয়াক ইন্ডেক্স ইজ মোর in case of children and less in case of adult. Cardiac index is more in case of children and less in case of adult. Cardiac index is more in case of children and less in case of adult.
Cardiac index is more in case of children and less in case of adults. ঠিক আছে বুঝানো সবাই? ঠিক আছে, এই হলো আজকের পড়া। আর ভেনাস রিটার্ন, কার্ডিয়াক আউটপুট দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ভেনাস রিটার্ন লাস্ট ক্লাসে অর্ধেক পড়ানো ছিল, আজকে বাকি অর্ধেক। আর কার্ডিয়াক আউটপুট গোটাটাই পড়ানো হলো আজকে। তাহলে কার্ডিয়াক আউটপুটের সাথে কার ডেফিনিশনের মিল আছে? Stroke volume per beat and cardiac output per beat. Stroke volume, it is the amount of blood that is ejected by each ventricle per beat. And cardiac output, it is the amount of blood ejected by each ventricle per beat. Stroke volume per beat and cardiac output per minute. Stroke volume per beat, cardiac output per minute. Stroke volume, it is the amount of blood that is ejected by each ventricle per beat. Cardiac output, it is the amount of blood that is ejected by each ventricle per minute. Cardiac output equal to stroke volume into heart rate. Cardiac output equal to stroke volume into heart rate. And stroke volume equal to N diastolic volume minus N systolic volume. Cardiac output and venous return value same. কত সেটা? 5 to 6 liter per minute. 5 to 6 liter per minute. আর ফ্যাক্টর রেগুলেটিং কার্ডিয়াক আউটপুট, ভেনাস রিটার্ন বাড়লে কার্ডিয়াক আউটপুটও বাড়বে। মেকানিজম কি? ভেনাস রিটার্ন বাড়লে ইনক্রিজ এন্ড ডায়াস্টোলিক ভলিউম, ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন, ইনক্রিজ স্ট্রোক ভলিউম, ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট। ফোর্স অফ কন্ট্রাকশন এই সূত্রের ভিতরেই আছে, ঠিক আছে? আর হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, কিন্তু একটা ম্যাক্সিমাম লিমিট আছে। লিমিটটা কত? ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 180 বিট পার মিনিট। 180 বিট পার মিনিট আছে, আরো বেশি ইনক্রিজ হলে কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ হয়ে যাবে। আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ইনক্রিজ হলে কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ হয়ে যাবে, মানে ইনভার্সলি রিলেটেড। ঠিক আছে, এই হলো আজকের ক্লাস। আর এরপর থেকে সপ্তাহে 3টা ক্লাস নিব। মানে বুধ বৃহস্পতি তো 12:30 আছে, সোমবারেও 12:30। মানে ওটা সকালে দিতে চাচ্ছিলাম, আমি বললাম যে অপমানে রাখতে আমার সমস্যা হবে, আমি 3টা ক্লাসই 12:30 নিতে চাই। সোমবারেও সকালে না, সোমবারেও দুপুরে।